হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজ অনেক দিন বাদে যাচ্ছি মুভি ডেটে, তাও নিজের সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকের দিন হচ্ছে স্যাটারডে। এখন বাজে দুপুর 12:30 আর আমি রেডি হয়ে গেছি মুভি ডেটে যাওয়ার জন্য। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলেই তোমরা সব কিছু জেনে যেতে পারবে। আগে প্রথমে কিছু টুকিটাকি আমার কাজ আছে, সেই কাজটা সেরে তারপর আমি যাব মুভি দেখতে। কি মুভি? আরে দাঁড়াও, ওয়েট করো, সবই জানতে পারবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও আর এক কমেন্টে জানিয়ে যেও। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আশা করি তোমাদের সব কিছুই ভালো লাগবে। তো চলো আর বেশি না বকে এইবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে আমি চলে এলাম সিটি সেন্টার 1-এর সামনে। আজকের মুভি আমি এখানেই দেখব, আর তার আগে পেট পুজোটা দরকার। তো সেই জন্য চলে এলাম সিটি সেন্টার 1-এর অপোজিটে এই ক্যাফেটাতে। এই ক্যাফেটাতে এর আগেও আমি এসেছি বন্ধুবান্ধবের সাথে, আর এখানকার খাবার আমার খুব ভালো লাগে। সব কটার ডিশই এখানে খুবই ভালো, এক্সেপ্ট পিৎজাটা এখানকার আমার ভালো লাগেনি। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। ছোট্টর ওপর পকেট ফ্রেন্ডলি হচ্ছে এই ক্যাফেটা। এখানকার খাবার কিন্তু সত্যিই খুব ভালো। আমি অর্ডার করেছিলাম পাস্তা আর একটা ফ্রেশ লাইম সোডা। এটাই যথেষ্ট, কারণ পাস্তার কোয়ান্টিটিটা অনেকটাই থাকে। আর এই ক্যাফেটাতে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে এইখানে ক্যাফের মধ্যেই একটা কাঁঠাল গাছ আছে। আগে যখন এসেছিলাম তখন কাঁঠালগুলো ছোট ছোট ছিল আর অনেকগুলো ছিল। এবারে এসে দেখলাম মাত্র 2টো কাঁঠাল পড়ে রয়েছে, আর সাইজটা দেখেছো কতটা বড়। খাবার আমার চলে এসেছে, তো চলো আগে খাওয়া যাক, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর টেস্ট উফ, দুর্দান্ত। আর কোয়ান্টিটিটাও তোমরা দেখেছো, একজনের জন্য যথেষ্ট। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর বেরিয়ে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে আমার বিল হয়েছিল 413 টাকা। আর এটা হচ্ছে ক্যাফেটার বাইরের লুক, তোমরা বাইরেও বসে খাবার এনজয় করতে পারো, ঠিক সিটি সেন্টার 1-এর অপোজিটে। তো খাওয়া কমপ্লিট, এবার টাইম হচ্ছে মুভি। আজকে মুভির নাম হচ্ছে সিতারে জমি পে। হ্যাঁ, আমিরের এই নতুন বইটা দেখবো বলে আজকে আমি চলে এসেছি। 3:40 শো, টিকিট আগে থেকেই আমি বুক মাই শো থেকে কেটে রেখেছিলাম। তো এখন বাজে 3:20। চলো দেরি না করে উপরে ওঠা যাক, কারণ সিনেমার ফার্স্ট সিন আমি মিস করতে চাই না। তার উপর এটা হচ্ছে আমিরের মুভি, আর আমি হচ্ছে আমিরের ডাই হার্ট ফ্যান। ইচ্ছা ছিল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার, বাট কিছু ব্যক্তিগত কারণের জন্য দেখা হলো না। তাই আজকে সেকেন্ড ডেতে চলে এসেছি আমি সিটি সেন্টার 1-এ।
স্ক্রিন নাম্বার 3-এ আজকে দেখানো হবে সিতারে জমি পে। আর দেখছিলাম যে বাইরে অনেক ছোট ছোট বাচ্চারা এসে জমা হয়েছে। দরজা তখনও ওপেন হয়নি আর তাদের উৎসাহ তুঙ্গে আছে। কিন্তু চলো, ফাইনালি দরজা ওপেন হয়েছে, এবার ভিতরে গিয়ে বসা যাক। আরেকটা কথা বলি, এটা আমি ফার্স্ট টাইম নয় যে একা একটা সিনেমা হলে সিনেমা দেখতে এসেছি। এর আগেও এসেছি, তবে হ্যাঁ, তখন আমি ভিডিও করতাম না। যাই হোক সে কথা। তো এখন আমি আমার সিটে যথারীতি বসে পড়েছি। হল মোটামুটি ভর্তি আছে, তবে হ্যাঁ, বাচ্চাদের সংখ্যাই কিন্তু বেশি। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো গ্রুপে সিনেমা দেখতে আসা পছন্দ হয়, কিন্তু আমার কিন্তু একা আসতেই বেশি ভালো লাগে। কিছুটা সময় নিজের জন্যও পাওয়া যায়, কারণ নিজেকে না ভালোবাসলে সামনের জনকেও ভালোবাসা যায় না। তাই যখনই সময় পাই আমি একাই বেরিয়ে পড়ি। তো চলো, তোমাদের মধ্যে কারা কারা এরকম একা সিনেমা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, সিনেমা স্টার্ট হতে চলেছে, এবার সিনেমাটাকে এনজয় করি। এখন হচ্ছে ইন্টারভেল টাইম, আর এতক্ষণ অবধি বইটা তো আমার দারুণ লাগলো। মুভি থিয়েটার হলও কিন্তু মোটামুটি ভর্তি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে ইন্টারভেলে পপকর্ন খাচ্ছ না। আরে ভাই, এতটা পাস্তা খেয়েছি না, পেটে এক ফোঁটাও জায়গা নেই, তাই শুধু বসে বসে জল খাচ্ছি। তো চলো পুরো সিনেমাটা দেখে বেরাই, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। 2000 years later. ফাইনালি মুভি দেখা কমপ্লিট। এবার চলো বাড়ি যাই, কারণ আজকের মতো সেলফ ডেট কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়িতে পৌঁছাই গিয়ে আরামসে তোমাদেরকে জানাচ্ছি মুভিটা কেমন লাগলো, আর তোমাদের কি এই মুভিটা দেখা উচিত। তার আগে এই পুরো দিনটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, পারলে যদি সিটি সেন্টার 1-এর কাছে যাও, তাহলে ওই ক্যাফেটা ট্রাই করতে পারো। কথা দিচ্ছি ভালো লাগবে। এবার আসি মুভি রিভিউয়ের পালায়। মুভিটা কিন্তু খুবই ভালো। আমিরের অন্যান্য সিনেমার মতো এটাতেও একটা কিন্তু সোশ্যাল মেসেজ আছে। তাই বলবো, ওটিটি প্ল্যাটফর্মের ওয়েট না করে হলে যাও এবং মুভিটা দেখে আসো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।